আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, সারা বাংলাদেশের আমজনতা, সাধারণ মানুষ, রাজনৈতিক দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, যখন আমরা এই মহামারী ধর্ষণের বিপক্ষে আইনের মধ্যে সংশোধন আনার জন্য সবাই আন্দোলন করে যাচ্ছে যে ধর্ষণের শাস্তিটা যেন মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। যদিও এটা নতুন কোনো আইন না, পুরনো ছিল, বাট সেখানে কিছু ক্রাইটেরিয়া ছিল যে কোন কোন ক্রাইটেরিয়াতে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হবে যদি কোনো ধর্ষণের পরে ধর্ষিতার মৃত্যু হয় সেই ক্ষেত্রে। আর আপনারা জানেন যে এই বছরের শুরুতেও একটা হাইকোর্টে রিট করা হয়েছিল যে মানে কিশোরীদেরকে যারা ধর্ষণ করছে তাদের মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে না। তো এগুলোর পরে গত 2-3 দিন ধরে যখন সরকারের ভেতর থেকে এই আইনটাকে পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আসলো, পাশাপাশি আগামী 12ই অক্টোবর এটা নিয়ে সংসদে আলোচনা করার কথা আছে, আইনটাকে সংশোধন করার বিষয়ে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের একজন বিখ্যাত পরিচিত মুখ, ইভেন খুবই অনেস্ট একজন পার্সন, বা যিনি যথেষ্ট সমালোচকও, ডক্টর আসিফ নজরুল স্যার, ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তার এই স্ট্যাটাসের পরে সোশ্যাল মিডিয়াতে বিষয়টা নেগেটিভ পজিটিভ সমালোচনার মুখে পড়েছেন। আবার অনেকে যারা বিবেক বুদ্ধি যুক্তি খাটিয়েছেন তারা অনেকে এটাকে পরোক্ষভাবে সাপোর্ট করেছেন। তো কি আসলে তার স্ট্যাটাস, যেটা নিয়ে তিনি রাতারাতি হিরো থেকে অনেকটা ভিলেন, আবার অনেকটা অনেকের কাছে অনেক রকম। তো আমি প্রথমে আপনাদেরকে সেম টু সেম ওনার সেই বক্তব্যটা পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, মৃত্যুদণ্ড নয়, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সমর্থন করি না। কারণ এতে ধর্ষণের শিকার যারা হবে তারা অনেক ক্ষেত্রে হত্যার শিকার হতে পারে। তার এই কথাটাই আমি কিন্তু সহমত পোষণ করছি। যেমন ধরেন, এটা যদি আইনলি মানে লিখিত হয়ে যায় যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, তখন সেক্ষেত্রে অনেকে আছে যে এই কাজটা করবে যেন কোনো মামলাই না হয়, সেখানে মাইরেই ফেলি একদম প্রাণে। এই জায়গাতে তিনি সঠিক আছেন। চিহ্নিত হয়ে ফাঁসির শাস্তির আশঙ্কা এড়ানোর জন্য অপরাধীরা ধর্ষণের শিকারকে মেরে ফেলতে পারে, এটাও কথা সঠিক। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হলে হয়রানি করার জন্য ভুয়া মামলাও বাড়তে পারে, এর রাজনৈতিক অপব্যবহারও হতে পারে। এই কথাটা আমি আমার সকালের ভিডিওতে বলেছিলাম। আমার সাথে আসিফ নজরুল স্যারের অনেকটাই মিলে। তবে আমি যেটা দেখছি আর কি, আমরা হয়তো বিবেক দিয়ে চিন্তা করি, আবেগ দিয়ে না। আমি সকালেও বলছি যে ধর্ষণের ক্ষেত্রে একটু ক্রাইটেরিয়া করতে হবে যে কোন ধর্ষণগুলোর বেলায় মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে। অবশ্যই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত, এটা আমি মনে করি। বাট সেই ক্ষেত্রে ধর্ষণগুলোকে একটু আলাদা জায়গায় আনতে হবে, যে কোন ধর্ষণ জোরপূর্বক অপহরণ করে ইচ্ছার বিরুদ্ধে, এই রকম যে ধর্ষণগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে ধরেন এই আইনটা বলবৎ রাখা দরকার। কেন এই ক্রাইটেরিয়াটা দরকার? আপনি যদি দেখেন এই মুহূর্তে অধিকাংশ ধর্ষণ মামলার মধ্যে একটা মামলা ঢুকছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ, আর সেই সময়টা হচ্ছে 6 মাস, 1 বছর, 5 বছর। এই ধর্ষণগুলোর ক্ষেত্রে আমি কিন্তু যিনি ধর্ষিতা হচ্ছেন তারও অপরাধের জায়গাটা সেখানে স্পষ্ট প্রতীয়মান হয়। প্রতারণা করে কৌশলে প্রেমের উছিলা দিয়ে একবার ধর্ষণ করতে পারে, বাট সেটা 6 মাস হয় না। এই ধরনের ধর্ষণের বেলায় যদি শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে পাশাপাশি ধর্ষিতাকেও যাবজ্জীবন দিতে হবে। কেননা সে কেন এতদিন ধরে বিষয়টা আসলো না, জানলো না, জানাইলো না। 1 বছর ধর্ষিত হবার পরে কন্টিনিউ, তারপরে তার হঠাৎ মনে হয়েছে যে না, এটা আমার পাবলিকলি জানানো দরকার। তো তিনিও এই বিষয়টাই কিন্তু এখানে আশঙ্কা করেছেন। তিনি আরও যেটা লিখেছেন যে ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে হলে তা করতে হবে ব্যাপক গবেষণা ও মতবিনিময় করে। যেমনটা আমি বলছি যে বিভিন্ন ছোট ছোট যুক্তিগুলো এখানে সামনে আনতে হবে। এসব ছাড়া একতরফাভাবে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বলে ঘোষণা করার উদ্দেশ্য সস্তা জনপ্রিয়তা পাওয়া বা জনরোষকে প্রশমিত করা, এটা তিনি সরকারের উদ্দেশ্যে বলেছেন। উল্লেখ্য, ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি এরই মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রয়েছে, আর এটি এর প্রসারিত করার প্রয়োজন নেই। আমি যেমনটা বলছিলাম, আইনে কিন্তু এটা আছে। ইভেন আপনি যদি জানেন যে যে কোনো এরকম নির্যাতন হইলে সেটা 7 দিনের মধ্যে একটা নোটিশ দেওয়ার পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া আছে, আর 180 দিনের ভিতরে সেই মামলাটাকে নিষ্পত্তি করার কথা অলরেডি সংবিধানে আমাদের আইনগুলোতে আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলো আসলে কার্যত পালন করা হচ্ছে না। আমি আবারও বলি যে বাংলাদেশেও আসলে আইনের অভাব নাই, শুধু আমাদের যেটা সমস্যা আইনের বাস্তবায়ন করা বা রায়গুলোকে বাস্তবায়ন করা। তিনি আরও লিখেছেন যে প্রয়োজন দ্রুত বিচার, আমিও সেটা চাই।
মাদক আর পর্নোগ্রাফির বিস্তার রোধ, আমিও সেটা চাই, এবং ধর্ষকের উপর রাজনৈতিক প্রশ্রয়কদের হাত ছড়িয়ে নেওয়া। এখন আসিফ নজরুলের এই স্ট্যাটাসটাকে বোঝার জন্য আসলে আমাদের অনেকের মধ্যে এই পরিমাণ যুক্তি এবং বিবেক কাজ করবে না। ধর্ষণের শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাই, সর্বোচ্চ শাস্তি আমিও মৃত্যুদণ্ড চাই, কিন্তু ক্রাইটেরিয়াগুলোকে ডিফাইন করতে হবে। আর নয়তো যে বললাম না যে একটা আর একটা সিস্টেমে নানান জায়গায় নানান ঝামেলা কিন্তু ক্রিয়েট করে দিবে। কারণ বাংলাদেশে যেমনটা আইন তৈরি হয়, আমাদের কালোকোট পরিহিত এক শ্রেণীর উকিল সেগুলার ফাঁকে ফাঁকে যে চিকন চিকন মানে ফাঁক থাকে সেগুলা কিন্তু তারা বের করে নিতে পারে। আর আমাদের এই মুহূর্তে যেটা দরকার হচ্ছে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, জোরপূর্বক ধর্ষণের ক্ষেত্রে এটা করে রায় যত দ্রুত কমপ্লিট করা যাবে, প্লাস কত কার্য দিবসের মধ্যে রায়টাকে আপনার বাস্তবায়ন করা হবে, এটা খুব জরুরি। পাশাপাশি যেটা জরুরি হচ্ছে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের বিষয়। এটা বাংলাদেশের একটা, আপনি দেখেন যে এটা আমাদের একটা কালচার, পলিটিক্যাল কালচার। যখনই যেই দল ক্ষমতায় থাকে তাদের নেতাকর্মীদের মধ্যে একটা মেন্টালি একটা জায়গা দখল করে রাখে, কোনটা, যে আমি তো দলের লোক, আমার আর কি হবে, আমি একটা পোস্টে আছি, তমুক পোস্টে আছি, অমুক নেতার খাস লোক। আর নেতারাও বড় কৌশলবাজ, যখন ধরা খায় কেন আমার সাথে সেলফি তুলছে মাঝে মধ্যে, বাট দলীয় তার কোনো অবস্থান নেই, তার কোনো আইডেন্টিফিকেশন নেই, রাজনৈতিক স্ট্যাটাস নেই। আবার কেন্দ্রীয় কমিটি থেকেও কিন্তু এগুলো ঠেলাঠেলি করা হয়। এই যে ঠেলাঠেলির বিষয়টা, সেইখানেই ঝামেলা। উন্নত বিশ্ব দেখেন, বাংলাদেশও দেখেন, সেম আইনের বিষয়গুলো সেম, কিন্তু পালনের বিষয়ে ঝামেলা। পুলিশ রাখা হয়েছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে অপরাধীদেরকে ধরার জন্য, তাই না? কিন্তু এই অপরাধী কোন দল করে, কার লোক, সেটা কিন্তু সাবার জন্য পুলিশের বেতন দেওয়া হয় না। কিন্তু এটা এই দেশের রাজনৈতিক কালচার। বিচারককে রাখা হয়েছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, কেন? তাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কেন? একটা নিরপেক্ষ রায় তিনি দিবেন, দয়া করে দিবেন যে বিষয়টা, তা না, এটা তার নৈতিক অধিকার, এই জন্যই তাদেরকে রাখা হয়েছে। কিন্তু ওই যে কোথাও কোনো কাজ করতে গেলে উপর লেভেল থেকে ফোন আসে, তমুক লেভেল থেকে ফোন আসে। ধর্ষকরা, আজকে একটা ঘটনা দেখলাম যে আপনার ধর্ষককে অ্যারেস্ট করতে যাওয়ার পরে আমাদের পুলিশের দুই ভাইকে সেখানে ধর্ষকদের আক্রমণের শিকার হইতেছে, মাইর খাইছে। আপনি বুঝছেন যে এরা কতটা ওয়েল অর্গানাইজড এবং ক্রাইম করে। তো আসিফ নজরুলের এই বক্তব্যে আমি আসলে 100-তে 90% সহমত পোষণ করছি, 10% আমার একটু ভিন্ন মত আছে ওনার সাথে, বাট 90% কিন্তু সঠিক। মৃত্যুদণ্ড আমরা অবশ্যই চাই, কিন্তু সেই মৃত্যুদণ্ডের যে ধর্ষণের বেলায়, কারণ এই মুহূর্তে বাংলাদেশে অনেক রকমের ধর্ষণ আছে ভাই, অরিজিনাল ধর্ষণটাই হারাই গেছে। সিলেটে যেটা হয়েছে সেটা ধর্ষণ, নোয়াখালীতে যেটা হয়েছে সেটা ধর্ষণ, একজন শিশুকে যেভাবে ধর্ষণ করা হচ্ছে সেটা ধর্ষণ, তারপর পিতা যখন কন্যাকে ধর্ষণ করছে সেটা ধর্ষণ। এইরকম যেগুলো, সেইগুলোর ক্ষেত্রে সাথে সাথে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আইন করা হোক, আমি আইনটার পক্ষে। তবে ওই যে প্রলোভন জাতীয় ধর্ষণ, এনি কাইন্ড অফ, হোক পলিটিক্যাল, হোক ভালোবাসা, হোক ক্ষমতার জন্য, পোস্টের জন্য, যেই কারণে হোক, লোভ দেখাইছে, কারণ আপনাকে প্রতারণা করে আপনার প্রেমিক বা একজন পুরুষ একবার ধর্ষণ করতে পারে। আর সেই ক্ষেত্রে আপনার উচিত 2 থেকে 4 কার্য দিবসের মধ্যে বিষয়টা সম্পর্কে অবহিত করানো থানাকে। কিন্তু আপনি এরপরে টানা 1 বছর 2 বছর রিলেশন করছেন, লিটনের ফ্ল্যাটে থাকছেন, যখন ভেজাল লাগছে তখন এসে এখন এই ধরনের মামলাগুলো আপনি দিচ্ছেন। আর এই মামলায় একটা ছেলের ফাঁসি হইতে পারে না, আমি এটা বিশ্বাস করি, হইতে পারে না, যাবজ্জীবন হইতে পারে, সাথে মেয়েটারও, মেয়েটা নির্দোষ তা না, ছেলে মেয়ে দুজনের এই ক্ষেত্রে শাস্তির আওতায় আনতে হবে। সেই কারণে আসিফ নজরুলের যে বক্তব্যটা, যে ব্যাপক গবেষণা দরকার। তো যাই হোক, আপনি আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন, অবশ্যই চিন্তা করে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।